তাদের মুখে একটাই কথা, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আর আমাদের পশ্চিম বাংলায় যারা দুর্নীতিতে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে ভরা, হ্যাঁ, তাদের নাম আপনারা জানেন। যারা তৃণমূল করত, এখন তারা তৃণমূলে আর দুর্নীতির সুযোগ পাচ্ছে না বলে শেষ পর্যন্ত তারা এখন ওই 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 বিজেপির দলে চলে যে এখন তারা মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত দুর্নীতিতে ভরা। তারা এখন নতুন, হ্যাঁ, ওই একজন অর্জুন সিং, ওই একজন, হ্যাঁ, শুভেন্দ্র অধিকারী, এরা এখন তখন হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। হ্যাঁ, বাস এই দেশে হ্যাঁ, এত কোটি রোহিঙ্গা, এত কোটি বাংলাদেশি ঘুষপেটিয়া, হ্যাঁ, এসআইয়ের মাধ্যমে, এনআরসির মাধ্যমে এদেরকে সব এদেশ থেকে বিতাড়ন করা হবে। এছাড়া কোনো পুঁজি নাই, না একটা বড় হসপিটাল, না বড় একটা ইউনিভার্সিটি, না বড় একটা রোড, না বড় একটা রেলওয়ে পথ, কিছুই ভারতবর্ষে 11 বছরে হয়নি। এখন কি হিন্দু হিন্দু, মুসলমান তাড়াও, মুসলমান তাড়াও। আরে মুসলমান কি উড়ে এসেছে এখানে? এখন উড়ে এসেছে, নিজেরাই ফেসে গেছে, এখন নিজেরাই ফেসে গেছে। হ্যাঁ, 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তারা এই দেশে থাকতে পারবে, তাদের আর কোনো ডকুমেন্টস লাগবে না। হ্যাঁ, আর যাদের নাম নেই, বাপ মা আছে কিনা, দাদা দাদি আছে কিনা, নানা নানি আছে কিনা, থাকলে ভালো, না থাকলে বাস তাদের ভোটার তালিকায় নাম বিএলওরা তুলবে না, ভোট অধিকার পাবে না, ভোট অধিকার পাবে না। মুসলমানদের কিসের ভয় আছে? যে দেশে মুসলমানদেরকে গরুর, হ্যাঁ, দায় তুলে পিটাই করা হয়, লেঠিয়ে মারা হয়, হ্যাঁ, যেখানে ফ্রিজ থেকে গোশ বার করে লেঠিয়ে মারা হয়, মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার করা হয়, যে দেশে মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির করা হয়, যেখানে বুলডোজার দিয়ে মুসলমান বস্তিগুলোকে, হ্যাঁ, ভেঙে চুরে চুরমার করা হয়, সেই দেশে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে এখানে আসবে কেন মুসলমান? এখানে কি জন্য মুসলমান আসবে? এখানে তো মুসলমানের আসার কোনো অর্থই না। এসেছে কারা? দাদা ভাইরা এসেছে, বাবু ভাইরা এসেছে, মনে করছে ভারত আমাদের স্বর্গ, হ্যাঁ, আমাদের মায়ের দেশ, এখন স্বর্গে এসেছে, তারা এসেছে। তাদের জন্য এখন নতুন করে বক্তব্য দিচ্ছে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, সিএ হবে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে 2024 সালে, হ্যাঁ, আগে যারা এসে গেছে তাদের সব দেওয়া হবে, দেওয়া হবে। ক্যাম্প খুলছে, এখন ক্যাম্প খুলছে তাদের দেশে রাখার জন্য, মুসলমান রাখার জন্য না। মুসলমান আল্লাহ ছাড়া কারোর ভয় করে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর প্রতি ঈমান আছে না? বিশ্বাস আছে। আরে এই জমিন আমাদের বাপ দাদা 14 পুরুষের জমিন, আমাদের বাপ শুয়ে আছে এই জমিনের কবরে, আমাদের দাদা শুয়ে আছে, আমাদের মা, নানা নানি শুয়ে আছে। সর্বোপরি এ জমিন আল্লাহর ওলিয়া উলিয়াদের জমিন, সেই সমস্ত ওলিয়া উলিয়াদের জমিন যে সমস্ত ওলিয়া উলিয়ারা আমার নবীর সরাসরি ফয়েজের বুনিয়াদে, আমার নবীর সরাসরি নির্দেশের বুনিয়াদে যারা পশ্চিমা দেশ থেকে এই দেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিল, কাদের মাঝে? আমরা বিদেশ থেকে আসি নাই, আমরা বাংলাদেশ পাকিস্তান থেকে আসি নাই, আমরা অন্য দেশ থেকে আসি নাই। আমাদের বাপ দাদা 14 পুরুষরা এই দেশের মানুষ, এই দেশের মানুষ, এই দেশেই তাদের জন্ম। এই দেশের জন্ম স্বামী বিবেকানন্দ তার রচনাবলীর মধ্যে লিখেছে যে এই দেশের মুসলমান, ভারতবর্ষের মুসলমান, হ্যাঁ, এরা ভারতীয়, এরা সৌদি আরব বা বিদেশ থেকে আসে নাই, এরা সৌদি আরব বিদেশ থেকে আসে নাই। হ্যাঁ, ভারত ইংরেজদের হাত থেকে স্বাধীন করার পর, ইংরেজদের হাত থেকে স্বাধীন করার পর যখন স্বাধীন হয়েছে, স্বাধীন করার পর ক্ষমতার দ্বন্দ্বে, আমি সেই ইতিহাসে যাব না, ক্ষমতা কে পাবে, ক্ষমতা কে পাবে, মুসলমান সবচেয়ে বেশি শহীদ হয়েছে। তার সাক্ষী হলো দিল্লির ইন্ডিয়া গেট। দিল্লির ইন্ডিয়া গেট, যে দিল্লির ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতার সংগ্রামের শহীদের নাম লেখা আছে। এই 92,000-এর মধ্যে 63,000-এর কাছাকাছি মুসলমানদের নাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং শিখেদের নাম এবং দলিত সম্প্রদায়ের নাম, কোন আরএসএস এর নাম নেই, কোন হিন্দু বিশ্ব পরিষদের কোন নেতার নাম নেই, কোন হিন্দু মহাসভার নেতার নাম নেই। এই 92,000 শহীদ হয়েছে মুসলমানেরা। তাহলে তারা ইংরেজদের হাত থেকে এই দেশকে আজাদ করেছে। অতএব হ্যাঁ, ইংরেজরা এই দেশে ঢোকার আগেই এই দেশে মুসলমান স্বায়ত্ত শাসন ছিল। আর ইংরেজদের তাড়ানোর পরেও মুসলমান আবার ক্ষমতায় না এসে যায়, তাই তাড়াতাড়ি করে
দেখা গেল দেশ ভাগ করে ফেলে। বলে মুসলমানরা যদি দিল্লির মসনদে আসে, দিল্লির মসনদে যদি মুসলমান আসে, তাহলে গোটা ভারতবর্ষ মুসলমানদের আবার তাদের অধীনে আমাদের থাকতে হবে। তাই বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী এরা তখন বাস একজন ফাসিক যাকে কায়েদে আজম বলা হয়, তিনি একটা শিয়া সম্প্রদায়ের মানুষ। তিনি বৃহত্তর মুসলমানদের কথা চিন্তা না করে ক্ষমতার লোভে দ্বিজাতি তথ্যের ফর্মুলা পেশ করে দেশটাকে ভাগ করে ফেললো। কে ভাগ করেছে? তোমরাই করেছো। তোমরাই যারা দেশের ক্ষমতা নেওয়ার জন্য ভাগ করেছো। স্বামী বিবেকানন্দ তার রচনাবলীতে লিখেছেন, আমি আমার কথা বলছি না, দেশ ভাগ হওয়ার পর পাকিস্তান, তখন পাকিস্তান হলো, হিন্দুস্তান হলো, যারা পাকিস্তানকে ভালোবাসতো তারা এ দেশ ছেড়ে পাকিস্তানে চলে গেছে। এ দেশ ছেড়ে পাকিস্তান পরে বাংলাদেশ, সেখানে চলে গেছে। পশ্চিম পাকিস্তানে চলে গেছে। পশ্চিমের মানুষ, পাঞ্জাবের মানুষ, উত্তরপ্রদেশের মানুষ, হরিয়ানার মানুষ, রাজস্থানের মানুষ, প্রতিজ্ঞার মানুষ পশ্চিম পাকিস্তানে চলে গেছে। পশ্চিম বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম এখানকার মানুষ বাংলাদেশে গেছে। অতএব যারা পাকিস্তান চেয়েছিল, পাকিস্তানকে যারা ভালোবাসতো, তারা এই ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে চলে গেছে। 1947 সালে, 52 সালে, 64 সালে রাইটের সময় চলে গেছে। আর যারা ভারতকে ভালোবাসতো, মাতৃভূমিকে যারা ভালোবাসতো, তারা ভারত ভাগ হওয়া সত্ত্বেও, মুসলমানদের জন্য পাকিস্তান হওয়া সত্ত্বেও মুসলমান পাকিস্তানে যায়নি, তারা এদেশে রয়ে গেছে। তারা এদেশে রয়ে গেছে। তারা যদি পাকিস্তানকে ভালোবাসতো, পাকিস্তানে চলে যেত। জেনারেল আইয়ুব খান ঔদ্ধত্য আহ্বান জানিয়েছিলেন যে এসো, তোমরা সকলে পাকিস্তানে চলে এসো, পাকিস্তানে চলে এসো, আমরা পাকিস্তানে তোমাদের জায়গা দেব। ভারতের মুসলমান পাকিস্তানে চলে এসো, আমরা জায়গা দেব। মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আইয়ুব খানের মুখের উপরে জবাব দিয়েছিলেন, আইয়ুব খানের মুখের উপরে জবাব দিয়েছিলেন যে তোমরা দেশকে টুকরো করে, তোমরা দেশকে টুকরো করে ভাগ করে, তোমরা মাছের মাথার একটা অংশ, লেজের মতো একটা অংশ, মাথাটা পাকিস্তান, শুধু পাহাড় পর্বতের দেশ, আর লেজ হলো বাংলাদেশ, ইস্ট পাকিস্তান, আর মাঝখানে হলো ভারত। ধরটাকে রেখে তোমরা মাছের ওই মাথার মতন একটা দেশ পাকিস্তান, আর লেজের মতো একটা দেশ ওই ইস্ট পাকিস্তানকে নিয়েছো। অতএব তোমরা তোমাদের জন্য পাকিস্তান মোবারক হোক। আমরা ভারতের মুসলমান, ভারতকে ভালোবাসি, আমরা কখনোই ভারত ছেড়ে যাব না। যেহেতু ভারতের জমিনে শুয়ে আছেন আল্লাহর নবীর দাওয়াতের কাজের জন্য এই দেশে যাকে পাঠিয়েছিলেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ভারতের জমিনে শুয়ে আছেন। সেই কবরকে ভারতের জমিনে ফেলে আমরা কখনোই পাকিস্তানে যাব না। এই ভারতবর্ষে শুয়ে আছে হযরতে মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে আহমদ সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি, সরহিন্দ পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন। অতএব তার কবরকে ফেলে আমরা পাকিস্তানে যাব না। এই জমিনে শুয়ে আছেন আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি, এই জমিনে শুয়ে আছেন হাজারো আল্লাহ পাকের ওলি, তারা শুয়ে আছেন। আমরা এদের কবর, লাখো মসজিদ আমরা ফেলে থুয়ে পাকিস্তান যাব না। আমরা ভারতকে ভালোবাসি। আমাদের যাদের মাধ্যমে আমরা ইসলাম কালেমা পেয়েছি, সেই সমস্ত মহামনীষী আল্লাহর ওলিরা এই জমিনে শুয়ে আছে। তোমরা দেখাও তোমাদের দেশে খাজা মঈনুদ্দিন চিশতি আছে, দেখাও তোমরা মুজাদ্দিদ আল পেসানি আছে, দেখাও পশ্চিম বাংলার পীরানে পীর হযরতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মতন কোন কেউ বাংলাদেশে আছে? আল্লামা হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতন পীর আছে বাংলাদেশে? আছে। দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির মতন বড় পীর বাংলাদেশে, পাকিস্তানে আছে। আমরা এদেরকে ছেড়ে কখনোই যাব না। আমরা এই দেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষ না, আমরা পাকিস্তানের মানুষ না। এজন্যে স্বামী বিবেকানন্দ লিখেছেন যে মুসলমান আর হিন্দু একই রকম টাইটেলের অধিকারী। মুসলমানও মন্ডল, হিন্দুরাও মন্ডল। মন্ডল সৌদি আরবের টাইটেল না, আফগানিস্তান পাকিস্তানের টাইটেল না। সর্দার, সরকার, মজুমদার, বিশ্বাস, তরফদার, ভুঁইয়া এসব মুসলমান হিন্দুদের টাইটেল নাকি বলেন? অতএব যারা মন্ডল, যারা আব্দুল্লাহ মন্ডল আর যারা
অধীরচন্দ্র মণ্ডল আর আব্দুল্লাহ মণ্ডল উভয় ভারতবর্ষের বাসিন্দা, বলেন সুবহানাল্লাহ। আরে শুভেন্দু অধিকারী বলে সনাতনী সনাতনী, আমরাই হলাম সনাতনী, আমরা মণ্ডল, আমরা সরকার, আমরা বিশ্বাস, আমরা মজুমদার, আমরা তরফদার, আমরা চৌধুরী, সব টাইটেল আমাদের মধ্যে আছে। যদি বলো না এই সমস্ত টাইটেলের অধিকারী এরা ভারতের বাইরের মানুষ, তাহলে এরা সনাতনী না। অতএব ভারতেও যারা চৌধুরী আছে হিন্দুদের মধ্যে, যারা মজুমদার আছে, তরফদার আছে, যারা বিশ্বাস আছে, সর্দার আছে, তরফদার, মণ্ডল আছে, তারাও তাহলে সনাতনী না? আমরাই হলাম সনাতনী। আমাদের পূর্বপুরুষরা ওই স্বামী বিবেকানন্দ লিখেছেন, এখানকার রাজা মহারাজারা, এখানকার উচ্চ শ্রেণীর যারা ব্রাহ্মণরা, তারা জাতি বিভেদ সৃষ্টি করেছিল, উঁচু নিচু তারা বিভেদ সৃষ্টি করেছিল। তারা নিচু জাতি যারা মণ্ডল, সরকার, সর্দার, বিশ্বাস, এদেরকে মন্দিরে ঢুকতে দিত না, এদেরকে মন্দিরে আসতে দিত না, এদের পূজার ডালি নিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টা কি ঘন্টা। এদের মেয়েকে ছেলেকে যতই শিক্ষিত হোক না কেন মন্দিরে প্রবেশের অধিকার ছিল না। এরা পায়ে জুতা দিয়ে রাস্তায় হাঁটার অধিকার ছিল না। এরা গায়ে জামা দিয়ে জমিদারের বাড়িতে বা আশেপাশে এদের চলাফেরার অধিকার ছিল না। এদের ঘোড়ায় চড়ার অধিকার ছিল না। এদের উটের ওপরে আরোহণ করার অধিকার ছিল না। আজও যেমন আছে, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় আছে, দলিত শ্রেণীর মানুষ ঘোড়ায় চড়তে পারবে না, মার্সিডিজ বেঞ্চের মতন গাড়িতে চড়তে পারবে না। এটা তৎকালীন যুগে ছিল। এই উঁচু নিচু বিভেদ জাতির মধ্যে ছিল। নিষ্পেষিত, নির্যাতিত, মজলুম জাতি এই ভারতবর্ষের সনাতনীরা ছিল। মণ্ডলরা এদেশের যারা সর্দার, সরকার, বিশ্বাস, মজুমদার, ভূঁইয়া, এই সমস্ত মুসলমান যাদের টাইটেল, তারা সনাতনী, এবং তাদের মধ্যে এই রকম ধরনের উঁচু নিচু জাত বিভেদ করে রেখেছিল উচ্চ শ্রেণীর হিন্দুরা, পণ্ডিতরা, ব্রাহ্মণরা। তাই কিছু আল্লাহর ওলিরা এদেশে বাদশাহ বাবরের আসার আগে, এদেশের সম্রাট বাবরের আসার আগে, হুমায়ুনের রাজত্বের আগে, আকবরের রাজত্বের আগে, বাদশাহদের রাজত্বের আগে এদেশে পদার্পণ করেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা এদেশে আগে এসছে। আল্লাহর ওলিরা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আজমিরের জমিনে এসেছেন, আজমিরের জমিনে এসেছেন। সেখানে আল্লাহ নবীর সরাসরি স্বপ্নে দেখিয়েছেন যে খাজা আজমিরি যাও, পূর্বের ভারতবর্ষের জমিনে যাও, সেখানে কোটি কোটি মানুষের বসবাস, সেখানে আল্লাহর বান্দার মাধ্যমে নিষ্পেষিত, তারা নির্যাতিত, তারা মজলুম, তারা নির্যাতিত, তারা উঁচু নিচু, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়। তাদেরকে জুতো পরতে দেওয়া হয় না, ঘোড়ায় চড়তে দেওয়া হয় না, জামা গায়ে দিতে দেওয়া হয় না, মাথায় পাগড়ি টুপি পরতে দেওয়া হয় না। তাদেরকে পিপাসিত হলেও তারা কুয়া থেকে পানি তুলে একই বালতিতে পান করতে পারবে না, তারা থালায় খেতে পারবে না, তারা মাটিতে বা পাতায় খেতে হবে। সেই মজলুম, সেই নির্যাতিত, নিষ্পেষিত আল্লাহর এই বান্দাদেরকে উদ্ধারের জন্য কালেমার দাওয়াত নিয়ে তুমি যাও, হিন্দে যাও, ভারতবর্ষে যাও, হিন্দে ভারতবর্ষে যাও। ওই পৃথ্বীরাজের তখন ক্ষমতায় ভারতবর্ষে। পৃথ্বীরাজ গণকদের মাধ্যমে, যেমন ফিরাউন, নমরুদ, এরাও গণকদের মাধ্যমে জানতে চেয়েছিল যে আমার ক্ষমতা কতদিন আছে না আছে। তো পৃথ্বীরাজ গণকদের মাধ্যমে, জ্যোতিষীর মাধ্যমে জানতে চেয়েছিল যে ভারতবর্ষে আমার ক্ষমতা কতদিন। তো গণকরা বলেছিল যে পশ্চিম থেকে একটা ফকির আসবে, যে ফকির এসে তোমার না, পৃথিবীর কোন সৃষ্টির না, বরং মহান স্রষ্টা আল্লাহ পাকের বড়ত্বের ঘোষণা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্বের ঘোষণা করবে। ওই ফকির তোমার এই সাম্রাজ্যের সর্বনাশ ঘটাবে আর তোমার প্রজাদের মধ্যেও সর্বনাশ ঘটাবে। তো পৃথ্বীরাজ ঘোষণা করে দিল, কোন ফকির যদি আমাদের দেশে আসে আর আল্লাহু আকবার ধ্বনি যদি দেয়, তাকে কতল করা হয়, তাকে যেন কতল করে ফেলা হয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এলেন, হাতে তসবিহ, কোনো তলোয়ার নিয়ে না, টুপি, কোনো ঢাল ছড়কি নিয়ে না, বাস সিনার মধ্যে আল্লাহ আল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় না, এ হাতিয়ার নিয়ে আসলেন এবং আজমিরের পাহাড়ে তিনি ধ্বনি দিলেন, আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথ্বীরাজের সৈন্যরা ছুটে গেল যে হ্যাঁ, এক ফকিরের আগমন ঘটেছে, যে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, তাকে কতল করো। সেটা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
চিশতিয়া তরিকার তিনি হলেন ইমাম, যখন তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, আল্লাহু আকবার, সৈন্যরা ঘিরে ফেলেছে, কতল করবে, তিনি নিশ্চিন্তে আল্লাহর সেজদায় রত। সেজদায় রত সৈন্যরা বলছে সেজদা থেকে উঠুক, সেজদা থেকে উঠুক। যখন সেজদা থেকে উঠে সালাম ফিরালেন ডাইনে বাঁয়ে, দেখে ঢাল সড়কি তরবারি নিয়ে পৃথিবীরাজের সৈন্যরা চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। ও ভাইয়েরা আমার, আল্লাহ নবীর যে সুন্নাত, আল্লাহ নবীর যে তরিকা, আল্লাহ নবীর যে আদর্শ, উল্টো পাল্টা অলৌকিক ঘটনা বলা ঠিক নয়, যেটার কোনো সাবিত প্রমাণ নাই। কাউকে এত মর্যাদা দেওয়া উচিত নয় যে নবীর উপরে তার মর্যাদা হবে, নবীকেও এত মর্যাদা দেওয়া উচিত নয় যে আল্লাহর উপরে মর্যাদা হবে। আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেককে তার স্বীয় মর্যাদায় মর্যাদা দাও। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তখন আমার নবীর সুন্নাত, আমার নবীকে যখন মহান আল্লাহ পাক মক্কা থেকে হিজরত করার হুকুম দিয়েছিলেন, তিনি নিজের ঘরে শুয়েছিলেন। মক্কার কাফেররা সকলে মাশওয়ারা করলো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কতল করা হবে, তাকে কতলই করতে হবে। কে করবে কতল? তো বলে সমস্ত গোত্রের সর্দাররা সম্মিলিতভাবে কতল করবে। এক গোত্রের সর্দার করবে না, এক গোত্রের সর্দার সেই বনু হাসিম গোত্রের শত্রু হবে। এই জন্য মক্কায় যত গোত্র বসবাস করে প্রত্যেক গোত্রের সর্দাররা তরবারি নিয়ে প্রত্যেকেই তাকে আঘাত করে হত্যা করতে হবে। সমস্ত গোত্রের সর্দাররা এসে আল্লাহ নবীর ঘর ঘিরে ফেললেন, চতুর্দিক থেকে ঘিরে ফেলছেন যে বেরিয়ে আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শুয়ে আছেন। যখন শত্রুরা ঘিরে ফেলেছে আল্লাহ নবীকে হত্যা করবেন বলে, তখন আমার নবী বললেন যে আল্লাহ পাকের হুকুম হয়েছে এখনই হিজরত করার, এখনই বেরিয়ে যাওয়ার। মক্কার কিছু মানুষের আমানত আমার কাছে আছে, টাকা পয়সা আমার কাছে আছে, এজন্যে তাদের আমানত তো না দিয়ে আমি যেতে পারি না। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হত্যা করবে তারা আমাকে। এই জন্য এই আমানতগুলি, এই দিরহাম দানানির পয়সাগুলি, হে আলী আমি তোমার হাতে রেখে গেলাম। আমি হিজরত করে মদিনায় চলে যাব, আর আমি তোমার হাতে রেখে গেলাম। তুমি কাল সকাল হলে আমার পক্ষ থেকে আমানতগুলি সকলকে দিয়ে দেবে। আরে আল্লাহু আকবার, সে নবী জীবনের দায়ে যখন বেরিয়ে যাচ্ছে তখনও মানুষের আমানতের কথা ভোলেনি। আর আজকে আমরা আমানত, আল্লাহু আকবার। এই জন্য নবী বলেছেন আমার উম্মত সব ধরনের গুনাহ করতে পারে, জিনা করতে পারে, চুরি করতে পারে, সব ধরনের গুনাহ করতে পারে, কিন্তু আমার উম্মত দুটি গুনাহ কখনো করতে পারে না যদি করে আমার উম্মত না। একটা আমানতের খেয়ানত আর একটা মিথ্যা কথা বলতে পারে না। যে ব্যক্তি মিথ্যা কথা বলে ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। যে আমানতের খেয়ানত করে লা ঈমান লিমান লা আমানাত আলাহ, তার ঈমানই নাই। এই দুটো কাজ আমার উম্মত করতে পারে না। তো যাই হোক, হযরতে আলীকে শুইয়ে দিলেন, আমানতের সমস্ত ধন দৌলত হযরতে আলীকে রেখে গেলেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিক থেকে শত্রু ঘিরে ধরেছে, আপনি কিভাবে বেরিয়ে যাবেন? বলছে আল্লাহ পাক আমার উপরে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহার রাসূল ইউসমুনা মিনান নাস, আমি তোমাকে সকল মানুষের থেকে রক্ষা করব যখন তুমি আমার দাওয়াতের উদ্দেশ্যে বাহির হবে। দুনিয়ার কোনো উদ্দেশ্যে না, দুনিয়ার কোনো নাম গরজের উদ্দেশ্যে না, দুনিয়ার কোনো পদের উদ্দেশ্যে না, দুনিয়ার কোনো ক্ষমতার উদ্দেশ্যে না, কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে না। একমাত্র আমার নির্যাতিত নিষ্পেষিত মানুষ যারা কলেমা হারা, তারা যারা কলেমার স্বীকার করে, যারা শিরক আর কুফরে লিপ্ত, যারা তারা আল্লাহকে চেনে, উদ্দেশ্যে বাহির করলে আমি তোমাকে হেফাজত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইলহাম হলো, তিনি ওখান থেকে এক মুঠো বালি নিলেন, এক মুঠো বালি নিলেন, সামনে দরওয়াজা দিয়ে বার হলেন। চতুর্দিকে ঘিরে আছে, মক্কার শত্রুরা ঘিরে আছে। এক মুঠো বালি নিয়ে তিনি সামনের দিকে নিক্ষেপ করলেন। মহান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ওই বালি সামনে যারা ছিল তাদের চোখের মধ্যে চলে গেল। যারা ডাইনে ছিল, বাঁয়ে ছিল, পশ্চাতে ছিল, সকলের চোখের মধ্যে বালি চলে গেল। সকলেই তখন চোখ ডলছে, বালি খসখস করছে, আর আল্লাহ নবী সেখান থেকে বেরিয়ে আসলেন। একবার চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেরিয়ে আসলেন, কেউ দেখতে পেল না আল্লাহর নবীকে। আল্লাহ পাক আয়াত নাযিল করে আমার নবীকে বললেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলে আল্লাহ আমার নবীকে বললেন, ওয়াইজ রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি নিজের হেফাজতের জন্য ইজরামাইতা, যখন বালি নিক্ষেপ করেছিলেন, ওমা রমাইতা, ওই বালি আপনি নিক্ষেপ করেন নাই, আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, কিন্তু আল্লাহ পাক ওই বালি সকল কাফেরদের চোখের মধ্যে নিক্ষেপ করে আপনাকে বাঁচিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। এই সুন্নাত, যিনি নবীর সুন্নতের অনুসারী, নবীর কোন সুন্নতকে যিনি বাদ দেয় না, সেই সুন্নতের শক্তি আজও আছে না নাই? আমরা নবীর সুন্নত গ্রহণ করব না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যাকে তাকে পীর মনে করি, যাকে তাকে পীর মনে করি, মনে করি বাস কোন কেরামতি দেখাতে পারলেই সেই বড় পীর। হ্যাঁ, কেরামত দেখাতে পারলেই পীর না। হযরতে মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি সারহিন্দের জমিনে শুয়ে আছেন। হ্যাঁ, যাবেন কখনো যদি আজমির শরীফে তো যান, হ্যাঁ যাবেন কখনো জিয়ারত করতে, হযরতে থানভী রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে যাবেন, আজও পর্যন্ত এই কবরে কোনো শিরক নাই, কোনো বিদআত নাই, কোনো রকম উরুস নাই, কিছুই নাই। যেমন মদিনায় আপনারা গেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কোনটা চিনতে পারবেন না, পাথর দেওয়া আছে। মা আয়েশার কবর কোনটা চেনা যাবে না, পাথর দেওয়া আছে। হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির কবর কোনটা চিনতে পারবেন না। হযরত ইব্রাহিমের কবর, হাজারো কবর সাহাবীদের আছে, চেনা মুশকিল, নাকি বলে? তো থানা ভবনে যে হযরতে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কবর কোনটা চিনিয়ে না দিলে চিনতে পারবেন না। সেখানে কোনো গম্বুজ তৈরি হয়নি, কোনো রকম কোনো বেদাতি শিরকি নাই। ঠিক অনুরূপ ভাবে সারহিন্দে মুজাদ্দিদ আল পেসানি, যিনি বাদশা আকবরের দ্বীনে ইলাহি এই ধর্ম প্রবর্তন করার সময় তার সিংহাসনকে হিলিয়ে দিয়েছিলেন, সেই মুজাদ্দিদ আল পেসানি, যিনি দ্বিতীয় সহস্রাবাদের সংস্কারক, তার কবরে যাবেন, সেখানে কোনো শিরক বিদআত নাই। 10 বছর ধরে একজন মুরিদ ওনার মজলিসে আছে, 10 বছর ধরে মুরিদ মজলিসে আছে। 10 বছর ধরে মুরিদ মজলিসে আছে। 10 বছর পর মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হুজুর 10 বছর আপনার মজলিসে থাকলাম, আপনার কোনো কারামত দেখলাম না, আপনার কোনো কারামত দেখতে পেলাম না, আপনার মধ্যে কোনো অলৌকিক কোনো বিষয় দেখতে পেলাম না, তা আমি আর এখানে থেকে কি করব? আমি চলে যাচ্ছি। বলছে তুমি 10 বছরে থেকে কিছু অর্জন করেছো? বলে হ্যাঁ, আমি যা অর্জন করেছি, আমি তো তাও আপনার মধ্যে দেখতে পেলাম না। বলে কি তোমার মধ্যে কি অর্জন আছে? বলে আমি কবরস্থানে যে কোনো কবরের ভিতরে ঢুকে সেই কবরবাসীর অবস্থা কি, আযাবের মধ্যে নাকি আল্লাহর নিয়ামতের মধ্যে আছে না আছে, আমি তার অবস্থা জেনে বলে দিতে পারি। হযরত মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তুমি কবরস্থানে যাবে, কবরের মধ্যে ঢুকবে, কবরে ঢুকে সেই কবরবাসীর অবস্থা জেনে তাই বলবে। আর আমি এখানে বসে মোরাকাবায় বসে যত সরহিন্দে যত কবর আছে, পাঞ্জাবে যত কবর আছে, ভারতবর্ষের যত কবর আছে, বিশ্বের যে কবরস্থানে যত কবর আছে, আমি এখান থেকেই সেই কবরস্থানের সেই ব্যক্তির নাম ধরে তার রূহকে ডাক দিলে এখান থেকে আমি বলে দিতে পারি তার কবরের অবস্থা কি, এখান থেকেই বলে দিতে পারি। কিন্তু এটা দেখানোর বিষয় না। তো কবরস্থানে কি হয় না হয়, কি অবস্থায় আছে না আছে, এটা আল্লাহ নবীও জানতেন। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো থামকে দাঁড়িয়ে যাওয়ার পরে একটা খেজুর গাছের একটা বেগলো ভেঙেছেন, সেটাকে দুটুকরো করেছেন, দুটো কবরের মাঝখানে পুঁতে দিয়েছেন। আল্লাহ নবী বলেন যে এই 2 কবরে আযাব হচ্ছে, আমি খেজুর গাছের এই শাখটা পুঁতে দিলাম, যত সময় না শুকাবে তাসবিহ করবে, যার পরিপ্রেক্ষিতে তাদের আযাব একটু হালকা করা হবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 কবরে আযাব কিসের জন্য হয়? আল্লাহর নবী বললেন কোন একটা বড় বিষয় না, অত্যন্ত মামুলি বিষয়, কিন্তু গুনাহের দিক থেকে বড় গুনাহে কবিরা। যদি বাঁচার ইচ্ছা থাকতো বাঁচতে পারতো, কিন্তু তারা বাঁচতে চায়নি, বাঁচতে পারেনি। একজন পেশাব থেকে বাঁচে না, একজন পেশাব থেকে নিজেকে পবিত্র করে না, বাস পেশাব করে গায়ে লেগে যায়, পায়জামায় লেগে যায়। আজকাল আমাদের দেখেছেন এমএ পাস, বিএ পাস, স্কুলে কলেজের মাস্টার, প্রফেসর, ডাক্তার,
হ্যাঁ স্টেশনে যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করছে, অত্যন্ত দামি কাপড় চোপড়, দামি শার্ট, দামি প্যান্ট, বাস ট্রেনের হুইসেল মারলে দৌড়ে এসে আবার ট্রেন ধরে। এরা কি পাক হয়? এরা কি পবিত্র হয়? এদের তো পেশাব লেগে থাকে, পেশাব লেগে থাকে। যারা পেশাব থেকে বাঁচে না, পেশাবের ফোঁটা গায়ে বা কাপড়ে লাগে, তাদের কবরে আযাব হবে, তাদের কবরে আযাব হবে। আল্লাহ নবীকে বললেন এদের মধ্যে একজন পেশাব থেকে নিজেকে বাঁচাতো না। আল্লাহ নবী বললেন মামুলি বিষয়, একটু পানি খরচ করলে হয়ে যায়, একটু ডেলা নিলে হয়ে যায়, একটা কুলুপ নিলে হয়ে যায়। আরে সে নবী তো আমাদেরকে পেশাবও শিখিয়েছে, নাকি বলে? পেশাব পায়খানাও শিখিয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর বয়সে মুসলমান হয়েছে। 250 বছর, অনেকদিন বয়স হয়েছিল তার। 250 বছর তার আগে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, মজুসি ধর্ম সব গ্রহণ করেছিলেন, সর্বশেষ মুসলমান হয়েছিলেন, ইসলাম কবুল করেছিলেন। তো হ্যাঁ, হযরতে সালমান ফারসিকে ইহুদিরা টিটকারি করে বলছে, ইহুদিরা টিটকারি করে বলছে যে ও বড়ে মিয়া, ও বুড়ো মিয়া, বড়ে মিয়া, তোমরা এমন এক নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছো, এক নবীর শিক্ষা তোমরা গ্রহণ করো, যে নবী নাকি তোমাদের পেশাব পায়খানা করতেও শেখায়। তিরমিজি শরীফের শব্দটা এসেছে গেয় শব্দ, যে ওই নবী নাকি তোমাদের সবকিছু শেখায়, হাত্তাল খারা, এমনকি হাগামতাও শেখায়। হাগামতা তো গেয় ভাষা, আর পেশাব পায়খানা ভালো ভাষা। তো আরবি তো পেশাব পায়খানার জন্য ভালো শব্দ আছে, বাউল মানে পেশাব, হ্যাঁ, তো আর হ্যাঁ গায়ব মানে হলো পায়খানা, কিন্তু এ শব্দ না বলে বলছে হাত্তাল খারা, হাগামতা শেখায়। হযরতে সালমান ফারসি ইহুদিদেরকে বলেন আজাল আজাল আজাল, আলবাত আলবাত আলবাত, সে নবী আমাদেরকে হাগামতাও শেখায়। 250 বছর বয়স হয়ে গেছে, মুখের দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, কিন্তু এত বছর যাবত আমরা পেশাব পায়খানাও করতে জানতাম না। আমরা পেশাব পায়খানা করতাম, কিন্তু পেশাব পায়খানা নাপাক, তা থেকে পবিত্র অর্জন করতে জানতাম না। সে নবী আমাদের পেশাব পায়খানা থেকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় সেটা শেখায়। বলুন সুবহানাল্লাহ। সে নবী আমাদের শেখায় কি করে পবিত্রতা অর্জন করতে হয়। ওই ইহুদি জাতেরা তোমরাও পেশাব পায়খানা করো, কিন্তু ওটা নাপাক, তোমাদের দামি প্যান্টে লেগে থাকে, গায়ে লেগে থাকে, তোমরা পবিত্র হও না, আমরা পবিত্র হই। তো এই একটা কবরে আযাব হচ্ছে পেশাব থেকে পবিত্র হয় না। আমাদের অনেক মুসলমান ভাইরাও দেখা যায় দাঁড়িয়ে পেশাব করে, যারা দাঁড়িয়ে পেশাব করে তারা কখনো পবিত্র থাকে? কবরে আযাব হবে, কবরে আযাব হবে। হ্যাঁ, 10,000 20,000 লাখ মানুষ যদি তার পিছনে জানাজা পড়ে আর পেশাব থেকে যদি নিজেকে রক্ষা না করে, না বাঁচায়, কবরের আযাব থেকে বাঁচাতে পারবে না। এখন নবী নাই, নবীও তাদের কবরের আযাব থেকে বাঁচাতে পারেন নাই। নবী একটা আল্লাহ ওহী করে বললেন একটা ডাল পুঁতে দাও, ওই ডালটা যতদিন শুকাবে না ততদিন আযাব হালকা করা হবে, হালকা। হাদিসে হচ্ছে হালকা, মাফ করা হবে না। এই জন্য পবিত্র থাকা এটা মুসলমানদের এটা অংশ। হ্যাঁ, পবিত্র অবস্থায় থাকুন, যদি মৃত্যু আসে শাহাদাতের মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু হবে। হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনুর রাসূল, কালো হাবশী গোলাম, নিগ্র হাবশী গোলাম, মোটা মোটা ঠোঁট, নাক হলো বোচা, মাথায় চুল নাই, গাঞ্জা টাক পড়া, হালকা পাতলা, গায়ের রং কালা কালা কালা। আল্লাহ নবী বলছেন যে আমি আমার মেরাজ হলো, আমি মেরাজের রজনীতে জান্নাতে, ওহে বিল্লাল তোমার খড়মের আওয়াজ, তোমার জুতোর আওয়াজ আমি আমার আগে আগে শুনতে পেয়েছি। বুখারীর হাদিস। আমার আগে তুমি জান্নাতে আমার রাহবার হয়ে চলছো, দুনিয়াতেও রাহবার, কিন্তু জান্নাতে তো আমার রাহবার ছিল হযরতে জিবরাইল। হযরতে জিবরাইল আমার রাহবার ছিল, মিকাইল আমার রাহবার ছিল, কিন্তু জান্নাতে আমি তোমার জুতোর আওয়াজ শুনলাম আমার সামনে সামনে, আমার রাহবার হিসেবে। কোন আমলের কারণে তুমি এই মর্যাদা পেলে? কোন আমলের কারণে? হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি পেশাব পায়খানা করি আমার বায়ু বাতাস সরে যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু করি, আমি সদা সর্বদা বাওযু থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই সদা সর্বদা পবিত্র বাওযু থাকার কারণে আল্লাহ তোমাকে এই মর্যাদা দিয়েছে যে তুমি দুনিয়াতে আমার মুয়াজ্জিন আর জান্নাতে হলে আমার রাহবার। বলুন সুবহানাল্লাহ। অতএব পুতে পবিত্র থাকার চেষ্টা করি ভাইয়েরা। আর 2 নম্বর,
2 নম্বর কবরে আযাব হচ্ছে কেন? বলে 2 নম্বর কবরে আযাব হচ্ছে এই জন্যে ও চগলখোর, একজনের কথা আর একজনকে বলে বেড়ায়। এটা না বললেও চলতো, এটা না বললেও চলতো, বিষয়টা মামুলি, কিন্তু গুনাহে কবিরা। চগলখোরের জন্য কি হয়? বিবাদ বাঁধে, ঝগড়া বাঁধে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধে, হ্যাঁ, মায়ের সঙ্গে বাপের সঙ্গে সন্তানের অশান্তি বাঁধে বইয়ের চগলখড়ির কারণে, হ্যাঁ, আর মায়ের চগলখড়ির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে, ভাই ভাইয়ের মধ্যে চগলখড়ির কারণে হ্যাঁ রক্তপাত হয়, গ্রামে একজন আরেকজনের চগলখড়ির কারণে রক্তপাত ঘটে। ও ভাইয়েরা আমার, বিশাল বড় বড় হ্যাঁ দেখা যায় যে বিবাদ ঘটে চগলখড়ির কারণে। তো বলছে আর একটা হলো চগলখোর, চায়ের দোকানে বসবে, এর কথা ওর, ওর কথা ওর লাগাবে। এ হলো নামাজি মুসলমানদের স্বভাব, অন্য লোকের কথা বলছি না, মৌলবীদেরও স্বভাব। এই স্টেজে পুতে পবিত্র স্টেজ, কোরআন হাদিসের কথা হবে, এখানেও অনেক মাওলানা বসে আর এক মাওলানার গীবত করে, আর এক মাওলানা চুগলি করে। এজন্য আমি তো বলি যে না, এখানে বসে কোরআন হাদিস শোনান, কেন আর একজনের চুগলি করছেন, আর একজনের নাম ধরে কেন কাফের ফতোয়া দিচ্ছেন, আর একজনের নাম ধরে কেন বলছেন হ্যাঁ ওরা বেঈমান কাফের ইত্যাদি ইত্যাদি। আল্লাহ। তো যাই হোক, দুটি গুনাহের কারণে আমি বলছিলাম বলতে বলতে অনেক দূর চলে এসেছি। হ্যাঁ, কি বলছিলাম যেন, যে আমরা হলাম আসল সনাতন, আমরাই হলাম সনাতন। তো স্বামী বিবেকানন্দ বলেছেন হ্যাঁ যে এই দেশের মুসলমান এরা বিদেশ থেকে আসে নাই, এরা নির্যাতিত, এরা নিষ্পেষিত, এরা মজলুম, এরা অসহায়, এদের মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, এদের পায়ে জুতা পরতে দেওয়া হতো না। ব্রাহ্মণ আর অন্যান্য উচ্চ বর্ণের হিন্দুরা এদের প্রতি জুলুম অত্যাচার করত। তাই পশ্চিমা থেকে কিছু আল্লাহর ওলিরা এদেশে আসে। ওই সম্রাট বাবর, সম্রাট তাইমুর লং, অন্যান্য সম্রাটদের তরবারি নিয়ে এদেশে আসার পূর্বে তারা এসেছে, তখন এদেশে মুসলমানের হাত থেকে হ্যাঁ ওই ক্ষমতা নিয়েছে। হ্যাঁ, ওই আল্লাহর ওলিরা আসে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ঘটনা শোনাচ্ছিলাম, নামাজ থেকে সালাম ফিরালেন, দেখলেন ডাইনে বাঁয়ে পৃথিবীরাজের সৈন্যরা তরবারি নিয়ে হত্যা করার জন্য পিপাসিত। তখন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বললেন যে আল্লাহ নবী আমাকে ভারতবর্ষে পাঠিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ পাক তাকে মক্কা ছেড়ে মদিনায় পাঠিয়েছিলেন। মক্কা ছেড়ে যখন মদিনায় পাঠান, তখন তিনি এক মুষ্টি বালি নিয়ে সামনে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াইজ রামাইতা ওয়ামা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এক মুঠো বালি নিলেন। আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী আমাকেও সেই নবীর নির্দেশে আমি ভারতবর্ষে এসেছি। এক মুঠি বালি নিলেন, এক মুঠি বালি নিয়ে মুখ দিয়ে আয়াত পড়লেন, ওয়াইজ রামাইতা ওয়ামা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত পড়ে সামনের দিকে ছুঁড়ে মারলেন। পৃথিবীরাজের হাজার হাজার সৈন্য যারা ঘিরে ছিল, সামনে ডাইনে বাঁয়ে পশ্চাতে সকলের চোখের মধ্যে বালু চলে গেল, অন্ধ হয়ে গেল। আর খাজাকে দেখতে পেল না, খাজা মাইনুদ্দিনকে দেখতে পেল না, ফিরে চলে গেল পৃথিবীরাজের কাছে। এমন এক ফকির বড় জাদু জানে, বড় মন্ত্র জানে, এমন এক জাদু আমাদের উপরে করেছে, আমরা সকলেই অন্ধ হয়ে গেছি। পৃথিবীরাজ আবার সৈন্য পাঠালো। আবার যে আল্লাহ একবার বালি যদি সকলের চোখে নিক্ষেপ করতে পারে, কিয়ামত পর্যন্ত সেই আল্লাহ আছে না মরে গেছে? সে আল্লাহ আছে না মরে গেছে? সে আল্লাহর অলৌকিক ক্ষমতা আছে না মরে গেছে? সেই আল্লাহ পাক যে একবার বালি নিক্ষেপ করলে যদি সকলের চোখে যায়, খাজা মাইনুদ্দিন চিশতি আবার তিনবার যখন এই কাজ করলেন, পৃথিবীরাজ বুঝলেন এই হলো সেই ফকির, এর মোকাবেলা আমার সৈন্যরা করতে পারবে না। ঐশ্বী শক্তি নিয়ে আল্লাহ পাকের ঐশ্বীর ক্ষমতা নিয়ে এসেছে ভারতবর্ষে এসেছে। খাজা মাইনুদ্দিনকে তখন ঠিকানা বানিয়ে দিলেন, ওই আজমিনে ঠিকানা বানিয়ে দিলেন। তুমি তোমার নিজের জায়গা থেকে তুমি তোমার দিনের প্রচার করো, আমার রাজ্যে তুমি ঘুরে বেরিও না। কিন্তু আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন ভারতবর্ষের মুসলিম জনতা, আল্লাহর বান্দা যারা নিষ্পেষিত নির্যাতিত, তাদেরকে উদ্ধার করার জন্য পাঠিয়েছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমির থেকে ঢাকা পর্যন্ত হেঁটে গেলেন। আজমির থেকে, তখন তো ট্রেন নাই, তখন তো বাস নাই, তখন তো কি নাই, হ্যাঁ প্লেন নাই, হেঁটে গেলেন আজমির থেকে ঢাকা। এক দেশ ঔদ্ধত্য ওই বাণী শোনালেন, তিনি একটাই বাণী শোনালেন, বললেন কুলু লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু তুফলিহুন। ও ভারতবর্ষের মজলুম জনতা, ও ভারতবর্ষের নিষ্পেষিত জনতা, ও ভারতবর্ষের বঞ্চিত জনতা, তোমরা এই কলেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, বিধান তার। তোমাদের সৃষ্টি করেছে মহান আল্লাহ, সেই আল্লাহ একক সত্তার অধিকারী। কুল হু আল্লাহু আহাদ, তিনি একক সত্তার অধিকারী। আল্লাহু সামাদ, সব সৃষ্টিকুল তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা এই কলেমা পড়ো, এই কলেমা পড়ো, আল্লাহ তোমাদেরকে এমন মর্যাদা দেবেন, এমন মর্যাদা দেবেন, তোমাদের পুজোর ডালি নিয়ে আর তোমাদেরকে মন্দিরের সামনে দাঁড়াতে হবে না। তোমাদের পায়ে জুতা উঠবে, তোমাদের গায়ে পোশাক উঠবে, তোমাদের মাথায় পাগড়ি উঠবে, তোমরা ঘোড়ায় চড়বে, ঘোড়ায় চড়বে। এমনকি তোমাদেরকে যদি তোমরা সেই যোগ্যতা অর্জন করো, আল্লাহর কালামের শিক্ষা তোমরা যদি অর্জন করো, তোমাদের মন্দিরে উঠতে দেওয়া হয় না, তোমাদের মন্দিরে উঠতে দেওয়া হয় না। আমি খাজা মাইনুদ্দিন তোমাদের কাছে ঘোষণা দিলাম, যদি তোমাদের যোগ্যতা হয়, মন্দির তো দূরের কথা, বরং আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফের ইমাম বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খাজা মাইনুদ্দিন সাহেব, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ মন্ডল, বিশ্বাস, সর্দার, সরকার, চৌধুরী, ব্যানার্জি, চ্যাটার্জিরা আর এই দেশের যারা সনাতন, এই ঔদ্ধত্য বাণী শুনে যারা জুলুমের বিপক্ষে ছিল, সেই উচ্চবর্ণের হিন্দুরাও, যারা নিষ্পেষিত ছিল, মজলুম বঞ্চিত ছিল, তারাও খাজা মাইনুদ্দিন চিশতির এই বাণী শুনে, ঔদ্ধত্য বাণী শুনে 90 লাখ আজমির থেকে ঢাকার সফরে, এই দেশে যাদের জমিতে যাদের জন্ম, এই দেশের মাটিতে যাদের জন্ম, বাপ দাদা 14 পুরুষ থেকে যারা এই দেশে বসবাস করে, তারাই কলেমা পড়ে মুসলমান হয়েছে। ও শুভেন্দু অধিকারী, এরা বাংলাদেশ থেকে আসে নাই, হ্যাঁ, পাকিস্তান থেকে আসে নাই। বাংলাদেশ পাকিস্তানকে যদি আমরা ভালোবাসতাম, যখনই ডিভাইডেড হয়েছিল তখনই আমরা পাকিস্তানে চলে যেতাম। আমরা এখন এই দেশে আছি, এই দেশে থেকেই আমরা এই দেশের রক্ষা করার জন্যে এমন সন্তান তোমাদেরকে উপহার দিয়েছি। হ্যাঁ, আমরা ডক্টর আবুল কালাম, এপিজে আবুল কালামকে উপহার দিয়েছি, যে এমন পারমাণবিক বোমার যিনি হলেন একমাত্র তিনি সৃষ্টিকারী, হ্যাঁ, যে পাকিস্তানের হাত থেকে, আমরা পাকিস্তানি না, পাকিস্তানের পারমাণবিক বোমার হাত থেকে, চীনের হাত থেকে, আমেরিকার হাত থেকে, দেশের পারমাণবিক শক্তিধরের হাত থেকে রক্ষা করার জন্যে এই জমিন, এই ভারতবর্ষের জমিন তোমাদের সম্মুখে একজন মুসলমানকে উপহার দিয়েছে, যার মৃত্যুর পর কবর দেওয়া হয়েছে, জানাজা পড়া হয়েছে, শ্মশানে নিয়ে যাওয়া হয়নি। নারায়ে তাকবীর। মাওলানা মনিরুজ্জামান কাসিমি সাহেব। তো ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহর ওলিরা, হ্যাঁ, আমি বললাম যে হযরতে মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, মাওলানা হোসেন মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওই জেনারেল আইয়ুব খানকে জানিয়ে দিয়েছিল, আমরা এই জমিনকে ভালোবাসি, আমরা এই জমিনকে মহব্বত করি। এই জমিনে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি, শুয়ে আছেন হযরতে মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, শুয়ে আছেন হযরতে আলাউদ্দিন সাবরি রহমাতুল্লাহ আলাইহি। এরকম যদি আল্লাহর ওলিদের মাজার পাকিস্তানে দেখাতে পারো, আমরা পাকিস্তানে যেতে পারি, নইলে এ দেশ ছেড়ে যাব না। এ দেশে আমাদের বাপ দাদারা শুয়ে আছে, যারা কলমাওয়ালা, খোদার কসম, আমাদের বাড়ি মসলন্দপুর, ওই ভাঙাচোরা এলাকায় 64 সালের দাঙ্গা যেসব মুসলমানরা চলে গিয়েছিল, যেসব মুসলমানরা এই দেশে বাপ দাদারা কবরস্থান ছেড়ে চলে গেছে, এই দেশের যারা মসজিদ ছেড়ে চলে গেছে, এই দেশের যারা আল্লাহর ওলি ও বুজুর্গদের কবর ছেড়ে যারা পাকিস্তানে গেছে, খোদার কসম তাদের পাকিস্তানে বসবাস হয়নি। আমার আব্বা বলেন, গল্প করেন, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। হ্যাঁ, আমার এক চাচা তখন পাকিস্তানে যাচ্ছেন, তখন ইস্ট পাকিস্তানে যাচ্ছে, 1964 সাল, ইস্ট পাকিস্তানে যাচ্ছেন। তো বলছে যে ভাই, এদেশে থাকতে পারবেন না, এদেশে থাকা যাবে না, জমি জায়গা সব কেড়ে নেবে, ঘর বাড়িতে সব হিন্দুরা উঠবে, মা বোনদের মান সম্মান ইজ্জত থাকবে না, গরু ছাগল সব কেড়ে নিয়ে যাবে, হ্যাঁ, সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। দেখেন না কি অবস্থা হয়েছে বিভিন্ন জায়গায় দাঙ্গায়, থাকতে পারেন, চলেন পাকিস্তানে চলেন। হ্যাঁ, তো আমার আব্বা তখন বললো, এখানে বাপদাদাদের কবর আছে, এখানে মসজিদ আছে, হ্যাঁ, এ দেশে এখনো তো কোটি কোটি মুসলমান আছে, এমনও তো হতে পারে তুমি বাঁচার জন্য ওই দেশে যাচ্ছ, আর শেষ পর্যন্ত ওই দেশ থেকে তোমাকে আবার পালিয়ে আবার ফিরে এই দেশে না আসতে হয়, এই দেশে আসতে না হয়। তো আমার সেই চাচা বলেছিল যে, আরে ভাই, তুমি বোকার জগতে বসবাস করছো, ওটা তো পাকিস্তান, ওখান থেকে ফিরে আসবো কেন? ও তো পাকিস্তান, ফিরে আসবো কেন? হ্যাঁ,
তখন পাকিস্তানের অত্যন্ত সুজলা সুফলা ছিল, ওখানকার মানুষ ভাত খেত আর ভারতের মানুষ ফ্যান খেত, এরকম বলতো ওরা। ওটা তো পাকিস্তান, ফিরে আসবো কেন? 64 সালের পর 7 বছর হলো, 64, 65, 66, 67, 68, 69, 70, 71 সালে বাংলাদেশে খান সেনারা বাঙালিদের প্রতি আক্রমণ শুরু করলো। মুজিবর মুক্তিযুদ্ধের ঘোষণা দিল। ওখানে শেষ পর্যন্ত 71 সালে যখন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ, ভারত তাদেরকে সহযোগিতা করেছিল, ওই যুদ্ধে আমার ওই চাচা ফিরে পাকিস্তানে যাওয়ার সময় বলেছিল, হ্যাঁ পেশাব লাগলো পশ্চিম দিকে পেশাব করে না। তা আমি এই পশ্চিম দিকে, তখন বাংলাদেশের পশ্চিম দিকে ভারত, বলে এদিকে ফিরে তো পেশাব করাও হারাম, অতএব ভারতে ফিরে আসা পেশাব পর্যন্ত করবো না। কিন্তু 71 সালেই ফিরে আসলেন। ফিরে এসে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবে? সব তো বিনিময় করে নিয়ে চলে গেছে, থাকবে কোথায়? তা আমার বাপ বললো ঠিক আছে, কবরস্থানের এক সাইডে জায়গা আছে, এখনো কবর দেওয়া হয়নি, ওখানে নিয়ে থাক। আমার সে চাচাও মারা গেছে এই দেশে, হ্যাঁ, তার ছেলেপিলেরা এখন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য করে বড় লোক হয়েছে। তা শেষে কবরস্থানের জায়গাটুকু আর বিনিময় করে নিয়ে বলে ওখানে এসেছিল 71 সালে। 7 বছর পরেই চলে এসছে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। 71 সালে যখন বাংলাদেশে যুদ্ধ হয়। তো যাই হোক ভাইয়েরা আমার, হ্যাঁ, তো এই দেশে আপনারা পরিপূর্ণ ঈমান সহকারে, হ্যাঁ, যদি ঈমান থাকে, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আরে তালেবানদের কলিজার মধ্যে ঈমান ছিল, রাশিয়াকে পরাভূত করেছে, আর তারা আমেরিকাকে শেষ পর্যন্ত নাকানি চোবানি খাইয়ে, গোটা ন্যাটো বাহিনীকে 47টা দেশ নাকানি চোবানি খাইয়ে আফগানিস্তানকে দাঁড়িয়েছে। আর ভারত যাদেরকে নিয়ে টিটকারি করত, তাদের মতন পোশাক, এটা আমার নবী দাড়ি কার 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 সুন্নাত, অথচ তালেবান বলে টিটকারি করত। টুপি কার সুন্নাত? নবীর সুন্নত। লম্বা জামা কার সুন্নত? নবীর সুন্নত। এটা নিয়ে টিটকারি করত তালেবান বলে। আজ সেই তালেবানের নেতাকে তাকে নিয়ে আজকে দিল্লিতে আমন্ত্রণ জানাচ্ছে, তাকে কোলাকুলি করছে, তার সঙ্গে চুক্তি করছে যে আমাদেরকে আফগানিস্তানে বিনিয়োগ করার সুযোগ দাও, আমাদেরকে সুযোগ দাও। ও ভাইয়েরা আমার, হ্যাঁ, তো আল্লাহর নবী আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, যার কাছ থেকে তাকে কেড়ে নেয়, যাকে ইচ্ছা ইজ্জত মান সম্মান দেয়, যাকে ইচ্ছা মান সম্মান ইজ্জত কেড়ে নেয়। আল্লাহর নবীর জামানায়, এবার গোড়ায় আসুন, আল্লাহর নবীর জামানায় বাস্তবায়ন হয়নি, রোম পারস্য বিজয় হয়নি, রোম পারস্য বিজয় হয়নি। হযরত ওমর ফারুকের জামানায় রোম বিজিত হলো, পারস্য বিজিত হলো, ইসলামের পতাকা তলে ছায়া তলে রোম পারস্য আসলো, আর ইসলামের শত্রু রইল না গোটা পৃথিবীর মধ্যে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার জনসংখ্যা বিশাল হয়ে গেছে, মানুষ মসজিদে নববীতে জিয়ারত করতে আসে, মসজিদে নববীর সম্প্রসারণ দরকার। 200 হাত বাই 200 হাত শুরু করেছিলাম, 200 হাত বাই 200 হাত সম্প্রসারণ দরকার। এখন সম্প্রসারণ করতে গেলে জমি লাগবে। আল্লাহ নবীর যে মেহরাব, যে মেম্বার, তার সামনে যাব না, তার সামনে আর যাওয়া যাবে না, অতএব ডাইনে অথবা বাঁয়ে অথবা পিছনে জমি। তো দেখা গেল জমি কার? তো জমি হযরতে আব্বাস, আল্লাহ নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি। ভালো করে শুনবেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমি। তো হ্যাঁ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর ফারুক খলিফা, তখন রোম পারস্য যার অধীনে বিজিত হয়েছে, মসজিদে নববীর সম্প্রসারণ দরকার উম্মতের জন্য। হযরত ওমর ফারুকের নিজের জন্য না, তিনি তো সেলাই করা জামা পরেন, দুটো মাত্র রুটি খান, হ্যাঁ, জনগণ দুটো খায়, নিজে একটা খান, তার তো কোনো সম্প্রসারণের দরকার না, দরকার উম্মতের জন্য। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি নবীর চাচা, নবীর মসজিদ এখন সম্প্রসারণ করার দরকার, আর ডাইনে বাঁয়ে জমি আপনার, আপনার জমি, আপনি যদি এই জমির ন্যায্য মূল্য নিতে চান, আমি আপনাকে ন্যায্য মূল্য দেব। এমনকি খায়বারের আমার যে বাগান, তার বিনিময়ে আপনি যদি এই জমি দিতে চান, ওই বাগান আমি আপনাকে দিয়ে দেব। ন্যায্য মূল্য চাইলে মূল্য দেব, বিনিময়ে জমি চাইলে জমি দেব। আর যদি আপনি আল্লাহর রাস্তে ওয়াকফ করে দেন, তো আল্লাহ পাক আপনাকে প্রতিদান দেবে, আল্লাহ আপনাকে সওয়াব দেবে।
মসজিদে নববীর সম্প্রসারণ উম্মতের জন্য প্রয়োজন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় চুপ করে থাকলেন। চুপ করে থেকে মাথা তুলে বলছেন, হে ওমর, তুমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এ জমি আমি ন্যায্য মূল্য নিয়ে বিক্রয় করব না। এ জমির বিনিময়ে আমি জমিও চাই না। আর আল্লাহর কাছে পাবো কি পাবো না ওটা তো ইখলাসের বিষয়, ইখলাসের বিষয়। এজন্য আমি আল্লাহর ওয়াস্তেও দেব না। হযরত ওমর ফারুক বলছেন, আশ্চর্য, আপনি নবীর চাচা, নবীর মসজিদকে সম্প্রসারণ করা হবে, আপনাকে ঠকানো হবে না। আপনাকে জমির বিনিময়ে জমি চাইলে উৎকৃষ্ট জমি দেওয়া হবে, বিনিময়ে চাইলে যথাযথ বিনিময় দেওয়া হবে। আর আল্লাহর রাস্তায় ওয়াকফ করলে নবীর চাচা কেন আপনার মধ্যে ইখলাসের ঘাটতি হবে? আল্লাহ আপনার প্রতিদান দেবে, আপনি দিতে পারেন। বলছে, আমি দেব না, আমি দেব না। হযরত ওমর ফারুক তখন বলছে, যদি আপনি নাই দেন আপনার মর্জি, হ্যাঁ, আপনি যদি না দেন না দেন, আপনি যদি না দেন তো নাই দেন। শব্দটা এরকম, নাই দেন। একটু অসন্তুষ্টির ভাব প্রকাশ পেল হযরত ওমর ফারুকের চেহারায়। হযরত ওমর ফারুকের চেহারায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি না দেওয়ার কারণে অসন্তুষ্টির ভাব প্রকাশ পেল। ফিরে চলে গেলেন। হযরত ওমর ফারুকের জামানায় মদিনার প্রধান বিচারপতি হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকরের জামানায় প্রধান বিচারপতি, হযরত ওমর ফারুকের জামানার প্রধান বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, প্রধান বিচারপতি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত আব্বাসের আপন ভাইপো তার দরবারে, প্রধান বিচারপতি দরবারে মামলা ঠুকে দিলেন। কার বিরুদ্ধে? হযরত ওমর ফারুক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। 42 লক্ষ বর্গ কিলোমিটারের ওই স্বায়ত্ত শাসন যার অধীনে, তার বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন। এখন তো ছোট ছোট পাতি নেতা আরএসএস বা হিন্দু বিশ্ব পরিষদ, তাদের বিপক্ষেও যদি আমরা কোনো কথা বলি, সত্য কথা বলি, উল্টো আমার বিপক্ষে মামলা হয়ে যায়। কোথায় বাক স্বাধীনতা? কাকে বলে বাক স্বাধীনতা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা ঠুকে দিলেন হযরত ওমরের বিপক্ষে। মামলাটা কি? মামলা হলো এই যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার সঙ্গে যে বাক্য বিনিময় করেছে, তাতে আমি তার চেহারার মধ্যে অসন্তুষ্টির আমি ভাব দেখেছি। তিনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। কেন অসন্তুষ্ট হয়েছেন? মসজিদে নববীর জমি তিনি আমার কাছে চেয়েছিলেন, আমি তাকে দিতে চাইনি। আমার জমি আমি দিতে চাইনি, বিনিময়ে দিতে চাইনি, মূল্য নিয়েও দিতে চাইনি, দানও করতে চাইনি। তিনি তখন বললেন, আপনি যদি না দেন তো না দেন। তার এই কথায় তিনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। বর্তমান যুগের এই খলিফা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমি নিজের ক্ষতির আশঙ্কা করছি। নেতা যদি অসন্তুষ্ট হয় তো ক্ষতির আশঙ্কা হয় না? হয় না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুমিনিন তিনি আমার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন, তার অসন্তুষ্টির কারণে আমি নিজেকে ক্ষতি মনে করছি, আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য এর সঠিক মামলার ফয়সালা আপনার দরবারে দিলাম, আপনি ফয়সালা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সমন জারি করেছে হযরত ওমর ফারুকের বিপক্ষে। আরে কাকে বলে ইসলামের বিচার? হযরত ওমর ফারুকের বিপক্ষে সমন জারি করেছে। হযরত আদি ইবনে হাতিম হযরত ওমর ফারুকের কাছে সমন নিয়ে গেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বিপক্ষে সমন জারি, আপনার বিপক্ষে কেস হয়ে গেছে, আপনার বিপক্ষে সুপ্রিম কোর্টে হযরত আলীর দরবারে কেস হয়েছে। বলে কি কেস? বলে রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার নামে কেস করেছেন, আপনি তার উপরে অসন্তুষ্ট প্রকাশ করেছেন, আপনার অসন্তুষ্টি তার জন্য ক্ষতির কারণ। এটা তিনি ক্ষতির কারণ ভেবে আপনার বিপক্ষে মামলা হয়েছে হযরত আলী হায়দারের দরবারে। আপনি সেই দরবারে হাজির হন, এবং কখন? আসরের সময় আপনি হাজির হন। মসজিদে নববীতে অন্যান্য সময় নামাজি কম থাকলেও আসরের সময় বেশি নামাজি হয়। মামলা মোকদ্দমার ফয়সালা আসরের সময় হতো, আসরের সময় হাজির হন। গোটা মসজিদে নববী এটাই বিচারালয়, এটাই সুপ্রিম কোর্ট। এখানে ফরিয়াদি হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা।
আর আসামি হলো হযরত ওমর ফারুক। সমস্ত মদিনার সাহাবারা, মদিনার সমস্ত মানুষরা তারা সকলেই মসজিদে নববীতে অপেক্ষা করছে যে এই মামলার শুনানি কিভাবে হয়, কেমন ভাবে হয়। আসামি হযরত ওমর ফারুক আর ফরিয়াদি হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে শুনানি হয়? হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা ফরিয়াদিকে বললেন, আপনার ফরিয়াদ পেশ করুন। বলছেন যে মসজিদে নববীর আশেপাশের মালিক হলো, আমি হলাম এই জমির মালিক। এই জমি হযরত ওমর ফারুক মসজিদে নববীর সম্প্রসারণের জন্য, উম্মতের জন্য অধিগ্রহণ করতে চায়। আজ তো বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। ইসলাম কাকে বলে শুনুন। এই জমি অধিগ্রহণ করতে চায়, আমাকে বলে উপযুক্ত মূল্য দেওয়া হবে, আমি তাতে রাজি হইনি। আমাকে বলা হয় যে উপযুক্ত জমি দেওয়া হবে, আমি রাজি হইনি। বলা হয় আল্লাহর রাস্তে আপনি অফ করে দেন, আমি রাজি হইনি। যখন রাজি হইনি তখন হযরত ওমর ফারুক আমার প্রতি অসন্তুষ্ট হন। বলেন ঠিক আছে, আপনি যদি না দেন তো না দেন, এতে আমি দেখেছি উনি আমার প্রতি অসন্তুষ্ট। আর বর্তমান যুগের খলিফা যদি অসন্তুষ্ট থাকে, নেতা যদি অসন্তুষ্ট থাকে, আমি নিজেকে ক্ষতি আশঙ্কা বোধ করছি। এর জন্য আমাকে এর থেকে রেহাই দেওয়া হোক। আল্লাহু আকবার, কি মামলা! আমাকে এর থেকে রেহাই দেওয়া হোক। হযরত আলী হায়দার বলেন যে ফরিয়াদি যে ফরিয়াদ আপনার বিপক্ষে করেছে সঠিক? হযরত ওমর ফারুক বলছেন যে হ্যাঁ সঠিক। তো আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলার আছে? তো বলছে যে না, কোনো কিছু বলার নাই, এটাই সঠিক। আমি আল্লাহর নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য মসজিদে নববীর সম্প্রসারণ চেয়েছিলাম। জমি আপনার চাচা, রাসূলের চাচা হযরত আব্বাস, ওনার কাছে জমি চাইলে উপযুক্ত মূল্য, উপযুক্ত জমি বা আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করার আবেদন করেছিলাম, উনি রাজি হননি। যখন রাজি হননি আমি তখন বলেছি ঠিক আছে, আপনি যদি না দেন তো না দেন। এতে যদি উনি অসন্তুষ্টি প্রকাশ করে, রাসূলের চাচা, আমি বরং উল্টো আশঙ্কা বোধ করছি যে রাসূলের চাচা তিনি যদি আমার প্রতি অসন্তুষ্ট হন, আমি ধ্বংস হয়ে যাব, আমি হালাক হয়ে যাব। এজন্য ভরা মজলিসে লক্ষ লক্ষ সাহাবীর সামনে আপনার দরবারে আমি রাসূলের চাচার হাতে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি। বলুন সুবহানাল্লাহ, সুবহান।